মুর্শিদাবাদের হরিহরপাড়ার ৩ পরিযায়ী শ্রমিক বিহারে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হন। তাদের ওপর হামলাও চালানো হয়। তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফেরেন। জানা যায় গত শুক্রবার জিনিস ফেরি করার সময় হঠাৎই একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। শনিবার তারা বাড়ি ফিরে আসেন। ঘটনার খবর পেয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান হুমায়ুনপুর অঞ্চল তৃণমূলের প্রতিনিধি দল। ফেরি করতে যায় বিহারে। ফেরি বলতে এরা ধরুন সে ভাঙা চূড়া আপনার টিন এই চুল এইসব কিনে, মানে নিতান্ত গরিব মানুষ, এরা না খেতে হবে কি বলেন, তাদের জমি জায়গা তেমন নাই, আপনারা দেখলেন বাড়িঘর। তো সেই ক্ষেত্রে এরা দীর্ঘদিন ধরেই যায়। তো ওখানকার কিছু বিহারি মানুষ, যেটা বয়স্ক মানুষ, তাদেরকে এদিকে প্রথম বলেই তোদের বাড়ি কোথায়, ওরা বলে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গ। যেই পশ্চিমবঙ্গ বলে ওদের আধার কার্ড দেখা, আধার কার্ড দেখার পরে দেখে ছাড়েনি, মানে কি বলেন তো একজনের চোখে ঘুষি মেরেছে, মানে সে লজ্জায় চোখ দেখাতে পারছে না। মানে আমাদের পশ্চিমবঙ্গ তো এরকম না, আমাদের পশ্চিমবঙ্গ ভালো, আমাদের এটা মানে মমতা মানে কাজী নজরুল ইসলামের দেশ, মানে বিশ্বকবি আমাদের রবীন্দ্রনাথের দেশ, এইখানে বিদ্যাসাগরের দেশ, রাজা রামমোহনের মানে এটা মানে দেশ বলতে আমাদের রাজ্য তথা দেশ। তাহলে সেই ক্ষেত্রে এই যে বিহারের লোক মানে কি বলেন তো গরিব নিতান্ত খেটে খাওয়া মানুষকে এইভাবে মানে চোখে ঘুষি মারা, কানে চাবি ভরে দিয়ে আপনার মধ্যে ঘা করা, মানে আমরা কি বলেন ওরা লজ্জায় বলতে পারছে না যে কি যে আমাদেরকে মেরেছে। মানে এতই আমরা মানে পশ্চিমবঙ্গের আমরা এত খারাপ মানুষ নই। দেখবেন আপনাদের বহরমপুরে, আমাদের দেখবেন এই পশ্চিমবঙ্গের বহরমপুরে অর্ধেক মানে প্রায় 30% মানুষ হচ্ছে আপনার ওই বিহারি। আমরা তো একটাকে বলতে পারবো না যে পশ্চিমবঙ্গের লোক আপনাদেরকে মারি। কলকাতায় যাবেন, কলকাতার ম্যাক্সিমাম স্টেশনই বিহারি। আমাদের কারোর উপর আঘাত আনি না, এই ধরনের আমাদের পশ্চিমবঙ্গ শিখায়নি। নজরুল রাঞ্জা রামমোহন আমাদেরকে শিখায়নি। ঘটনা হচ্ছে এদের ইমিডিয়েট কোনো একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার কারণ বিহারের অনেক আমাদের মানে গরিব মানুষ আমাদের আছে, আমরা কিছু বলি না, অনেক মানে কুড়িয়ে খাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মমতা ব্যানার্জি, যেটা আমাদের মানে খুবই মানে মানে মানবিক, এনার কাছে আমার অনুরোধ যে ওখানকার যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এনাকে ইমিডিয়েট ফোন করে বলা হোক যে কেন আপনার এই ধরনের অত্যাচার আমাদের গরিব মানুষের উপর করা হলো। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এটা হচ্ছে ব্যর্থতা আমাদের কেন্দ্র সরকারের। কারণটা হচ্ছে তিনি ভালো করে জানেন আমি এই দেশের উন্নয়ন করতে পারিনি, হিন্দু মুসলিম একটা যুদ্ধ লাগিয়ে দেবো, এই লাগিয়ে দেওয়ার ফলে মানে গরিব মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেবো এবং আমি রাজ্যে বাস করবো, এই মানে কেন্দ্রে বাস করবো, এরকম একটা জায়গা। এবং বিগত দিনের আপনার ইতিহাস দেখেছেন কোনো জায়গায় সফলতা আনতে পারেনি। আপনি ভালো করে আরেকটা উদাহরণ বলি, আপনার একটা গরিব মানুষের যদি ঋণ থাকে 50,000 টাকা, সেটা মাফ হয় না। আমাদের 100, 200, 300 অনেকেই যায়, যারা গরিব মানুষ নিতান্ত আমাদের গরিব আক্রান্ত। বর্তমানে আমাদের 3 জন হয়েছে, অনেকে লজ্জায় বলতে পারছেন। আমাদের হুমায়ুনপুর অঞ্চলে প্রদীপডাঙ্গা গ্রাম, সেই গ্রামের প্রায় 40-50 জন মানুষ বিগত কয়েক বছর ধরেই বিহারের বিভিন্ন জায়গায় যেটা ফেরির কাজ করেন এবং আমাদের অঞ্চল থেকে মহিষমারা থেকে আরও অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য বুথ থেকে প্রচুর লোক কাজ করেন, বহুত দিন থেকে করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন থেকে বিজেপি সরকার ভারতবর্ষে এসছে, এই যে একটা হিন্দু মুসলমানের তাস খেলছে, যে মুসলমান হলেই বাইরে ফেরি করতে গেছে অন্য একটা রাজ্যে, সেটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে মানে বাংলাদেশি রোহিঙ্গা বলে শুধু মুসলমান হওয়ার কারণে তাদের উপর অত্যাচার নামছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদেরকে অনেক সময় সরকারিভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে। আজকের দিনে 3 জন আক্রান্ত হয়েছে, গত পরশু দিন আক্রান্ত হয়েছে। ওরা এখনও দেখলাম খুব আতঙ্কে আছে। আমরা খবর শুনে আমরা ওদের বাড়িতেও গিয়েছিলাম, আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে জানানো হয়েছে এবং আমরা অঞ্চল নেতৃত্ব বেশ কয়েকজন মিলে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলাম। তাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা তৃণমূল কংগ্রেস দল, মাননীয় বিধায়ক নিয়ামত শেখ আপনাদের পাশে আছেন। এরপরে যেন এরকম অশান্তি না হোক বা এরকম সমস্যা যেন আপনারা না পড়েন, তার জন্য আমরা মাননীয় বিধায়ক সাহেবকে আমরা জানিয়েছি। আমরা চাইবো, আমরা ভারতবর্ষে বাস করি, আমরা ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ, এখানে ধর্মনিরপেক্ষ দেশ, আমরা যে রাজ্যে বাস করি এখানে, দেশটা তো ভারতবর্ষ। অতএব এখানে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে বিজেপি শাসিত রাজ্যতে আজকে মুসলমানদের উপর একটা অত্যাচার নামাছে। এর জন্য আমরা বিজেপি সরকারকে, বিজেপি শাসিত রাজ্যের যে সরকার, তাদেরকে আমরা ধিক্ষা জানাই। আমরা চাই আগামী দিন গোটা ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ সরকার আসুক,